পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটি প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হওয়া বিপরীত সত্তার উপর সরাসরি প্রভাব পড়ে। পদার্থবিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি চিরসত্য বিধান। কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। সুতরাং বস্তুজগৎ ও প্রতিজগৎ অবশ্যই বিদ্যমান। আধুনিক বিজ্ঞান দাবি করেছে বস্তুজগতের পাশাপাশি সমান্তরালে বিপরীত জগৎ সৃষ্টি হয়ে আছে, আর সেই জগতে এই পৃথিবীতে যত প্রকার সত্তা আছে তার প্রতিটিরই বিপরীত সত্তা সৃষ্টি হয়ে বিদ্যমান আছে। অর্থাৎ আমাদের মানব সমাজে প্রত্যেকেরই একটি করে বিপরীত সত্তা তৈরি হয়ে আছে, যাকে বলে আইডেন্টিক্যাল টুইন। আগামীতে যত মানুষ আসবে পৃথিবীতে ঠিক ততজনেরই বিপরীত সত্তা ওই বিপরীত জগতে তৈরি হবে। পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটি প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হওয়া বিপরীত সত্তার উপর সরাসরি প্রভাব পড়ে। পদার্থবিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি চিরসত্য বিধান। কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। সুতরাং বস্তুজগৎ ও প্রতিজগৎ অবশ্যই বিদ্যমান আছে। কোরআনে বলা হয়েছে তিনি যতভাবে প্রতিটি বিষয়ে পরিমাপ ও পরিমাপের অনুপাত ঠিক করে সমগ্র মহাবিশ্ব বস্তুজগৎ ও প্রতিজগৎ এ দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। সূরা আল জুমার আয়াত ৫। কোরআনে আরও বলা হয়েছে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়, পৃথিবীর মানুষ এবং একই চেহারার পরকালের জন্য প্রতিবস্তু দিয়ে শ্রেষ্ঠ বিপরীত মানুষ। সূরা আন নাবা আয়াত ৮। ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে বিজড়িত আলোর কণার জোর থেকে একটি ফোটন কণিকা আলাদা করে যদি দূরে কোথাও নিয়ে যাওয়া হয় এবং তাকে বিভিন্ন অবস্থায় নাড়াচাড়া করা হয়, তাহলে অপর ফোটন কণিকাটিও একইভাবে নড়ে চড়ে ওঠে, যদিও তাদের মধ্যে অনেক দূরত্ব বজায় থাকে। এতে প্রমাণিত হলো পৃথিবীর মানুষ যে ধরনেরই আমল করুক না কেন, সাথে সাথে তা বিপরীত জগতে শ্রেষ্ঠ তারই বিপরীত সত্তার উপর হবু প্রতিফলিত হবে। এতে কোনো প্রকার ব্যতিক্রম ঘটবে না, কারণ মানুষসমূহ প্রত্যেকটি জিনিসই এ মহাবিশ্বের আলোর কণা ফোটন দিয়ে সৃষ্টি হয়েছে মৌলিকভাবে। এ তথ্য প্রমাণিত সত্য। তাই এ কারণে এবং আরও অন্যান্য কারণেও বিজ্ঞানীগণ ধারণা করেছে নিশ্চয় আবিষ্কৃত অদৃশ্য বস্তু এবং শক্তি আমাদেরকে বস্তু জগতে এত প্রভাবশালী হতে পারলে অবশ্যই তাদের প্রভাব প্রতিপত্তকে কাজে লাগিয়ে তারা আমাদের জগৎকে সমান্তরালে দৃশ্যমান বস্তুর বিপরীতে অবশ্যই বস্তু ও শক্তি দিয়ে প্রতিবস্তুর জগৎ সৃষ্টি করে থাকবে। অদৃশ্য বস্তু ও শক্তির প্রভাব বিদ্যমান থাকায় আমরা সেই প্রাণী জগৎকে কখনো দেখতে পাবো না। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নামলের ৬৫ নং আয়াতে উল্লেখ করেছেন এভাবে, বলো আল্লাহ ব্যতীত আর কেউ মহাবিশ্বের অদৃশ্য বিষয়সমূহের পূর্ণ জ্ঞান রাখে না। প্রাণীজগৎ ও পরজগৎ সম্পর্কে কোরআন সূরা মুমিনের ৩৯ নং আয়াতে মানব জাতিকে অবহিত করেছেন এভাবে, মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, বস্তুজগৎ ইহজগৎ তো হচ্ছে অস্থায়ী উপভোগের বস্তু, আর পরকালই প্রতিজগৎ হচ্ছে স্থায়ী উপভোগের আবাস। সুতরাং এই বস্তু জগতে যারা আল্লাহর কথা মতো জীবন চালাবে তারা সফলতা লাভ করবে, আর তার বিনিময়ে চিরশান্তির জান্নাত পাবে। আমিন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।